নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন বন্ধ্যাত্ব চিকিৎসক, ল্যাপ্রোস্কোপিক সার্জন, অবস্ট্রিটিশিয়ান আর গাইনোকোলজিস্ট। আমার কাছে ওপিডিতে অনেক ধরনের ইনফার্টিলিটি পেশেন্ট আসে, কিন্তু প্রত্যেকেই যেন একই প্রশ্ন করে যে ম্যাডাম, আইভিএফ করলে তো প্রথমবারেই সাকসেস পাওয়া যায় না। আমি কিছুটা চিন্তায়ও থাকি। পেশেন্টের এই কোয়েশ্চেনটা শুনে তখন মনে হয় যে পেশেন্টরা ইনফরমেশনগুলো কোথা থেকে গ্যাদার করছে, বা সত্যিই কি তারা কোনো চিকিৎসকের মুখ থেকে এই কথাগুলো শুনেছে, বা হয়তো ট্রিটমেন্ট করিয়ে ফেলিয়ার হয়েছে, সেই জন্যে তাদের মনে এই চিন্তাধারাগুলো আসছে। তো যাই হোক, আমি পেশেন্টকে প্রথম কথা কিছু স্ট্যাটিস্টিক্স বা আমার হাতে করা আইভিএফ কিছু সংখ্যা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং লাস্ট 1 বছরের ডেটা সেই হিসেবে আমি একটা স্ট্যাটিস্টিক্স বার করেছি, এবং তাতে দেখা গেছে যে আইভিএফ যারাই করিয়েছে তারা কিন্তু অ্যারাউন্ড 69.6% পেশেন্ট, অ্যারাউন্ড 70% আপনি ধরতে পারেন, তারা কিন্তু পজিটিভই হয়েছে। এবং 69.6% পেশেন্টসের মধ্যে 51.8% কিন্তু এমন পেশেন্ট আছে যারা প্রথমবারেই কনসিভ করেছে, প্রথম সাইকেলেই কনসিভ করেছে। তাই প্রথমবারে আইভিএফ সাকসেস না হওয়া বা প্রথমবারেই যে আমি করলেই ফেলিয়ারের সম্মুখীন হব, সেটা কিন্তু একদম একটা ভ্রান্ত ধারণা। তাই আপনাদের বলছি যে সঠিক তথ্যটা আগে কালেক্ট করুন বা জানুন, বা সায়েন্সটাকে বুঝুন যে আইভিএফ কিভাবে হয়, বা আইভিএফ এর সম্ভাবনা কিসে বাড়ে, বা আইভিএফ সাকসেস হওয়ার পেছনে মেইন যে 3টে ফ্যাক্টর কাজ করে। প্রথমটা হলো ভ্রূণের কোয়ালিটি ভালো হতে হবে, সেটা স্পার্ম আর এগের কোয়ালিটি ডেফিনেটলি ম্যাটার করে, এবং সেই জন্য ভ্রূণ তৈরি করাটা খুব জরুরি, যেটা ভালো কোয়ালিটির হচ্ছে। এবার ভ্রূণ অনেকে 3 দিনের যেটা আমরা ক্লিভেজ ভ্রূণ বলি, সেটাও অনেকে ট্রান্সফার নেয়, আবার অনেকে ব্লাস্টোসিস্ট ভ্রূণও ট্রান্সফার নেয়। আমি যেরকম বেশিরভাগ পেশেন্টেরই ব্লাস্টোসিস্ট ভ্রূণ তৈরি করে সেটা ট্রান্সফার করি, কারণ ব্লাস্টোসিস্ট ভ্রূণেরই পোটেনশিয়াল সব থেকে বেশি থাকে প্রেগনেন্সি আনানোর পেছনে। তাই ভ্রূণের কোয়ালিটিটা হলো সব থেকে প্রাধান্য পায় একটা আইভিএফ সাকসেসের পেছনে। দ্বিতীয়টা হলো জরায়ু বা ইউট্রাস। আমরা কিভাবে ইউট্রাসটাকে রেডি করে দিচ্ছি, বা ইউট্রাসে কোনো গঠনগত সমস্যা আছে কিনা, বা কোনো পলেপ আছে কিনা, ফাইব্রয়েড আছে কিনা, কোনো অ্যাডহেশন আছে কিনা, বা অনেকের দেখা যায় যে ইউট্রাইন ক্যাভিটি খুব ছোট। তো এই সব কারণগুলো আগে নির্ধারণ করা হয়, যাদের যা সমস্যা সেটা সমাধানও করা হয়, এবং করার পরে ট্রান্সফার দিলেও বেশিরভাগ পেশেন্টের দেখা যায় যে প্রথম সাইকেলেই ইমপ্লান্টেশন হয়ে যায়। এবং থার্ড ফ্যাক্টর হলো যে ভ্রূণটাকে কিভাবে ট্রান্সফার করা হচ্ছে, এবং ট্রান্সফার করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো ডিফিকাল্টি ফেস করছি, বা দেখা গেল যে কিছু ব্লিডিং হয়েছে ট্রান্সফারের সময়, তো সেইগুলোও ইম্পর্ট্যান্ট। এবং দেখা যায় যে স্মুথ ট্রান্সফার হয়ে গেলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা আরও 10% বেড়ে যায়। তো ওভারঅল যে পিকচারটা আমি লাস্ট 1 বছরের ডেটাতে পেলাম, সেটা হলো যে নিয়ার অ্যাবাউট 70% আইভিএফ করে তারা কনসিভ করছে। তার মধ্যে হয়তো কিছু পেশেন্টের মিসক্যারেজ হচ্ছে, কিছু পেশেন্টের কেমিক্যাল প্রেগনেন্সি হচ্ছে, কিছু পেশেন্টের একটপিকও হতে পারে। এটাকে যদি বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে যে 55.6% হলো টেক হোম বেবি রেট। টেক হোম বেবি রেট মানে তারা একজন সুস্থ সন্তানকে বাড়ি নিয়ে যেতে পারছে, এবং আলটিমেটলি আমাদের আইভিএফ করার ফাইনাল রেজাল্ট কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে পেশেন্ট একটা সুস্থ সন্তান বাড়ি নিয়ে যেতে পারছে কি পারছে না। তো আশা করি আপনাদের এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে আইভিএফ কিন্তু ফেলিয়ারের জন্য করা হয় না। আইভিএফ এমন একটা সায়েন্স বা এমন একটা ট্রিটমেন্ট পদ্ধতি যেখানে কিন্তু পেশেন্টের প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা অনেকটাই বাড়িয়ে দিচ্ছি আমরা, এবং ট্রিটমেন্ট যখন শুরু করছে এবং যখন আপনি সন্তান হাতে পাচ্ছেন, সেই জার্নিটা বা সেই টাইম পিরিয়ডটা অনেকটাই কমে যাচ্ছে। ধন্যবাদ।